আমাদের এখন আমরা যেন বান্ধা করলাম এটার জন্য তারা আমাদের আমরা বাসা থেকে বেরোতেছি না আমাদের নিরাপত্তা জুম্মা নামাজের শেষে বাড়ির খুব কাছাকাছি পৌঁছালে সন্ত্রাসীরা পলাশির উপর হামলা চালায়। উক্ত ঘটনায় সন্ত্রাসীরা পলাশির খুব কাছ থেকে গুলি চালায়। এই গুলি পলাশের মাথায় আঘাত করে। এতে পলাশের আকাঙ্ক্ষাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। পরবর্তী উন্নত চিকিৎসার জন্য এলাকা হাসপাতালে হস্তান্তর করা হয়। পরে 20/6/26 তারিখে এলাকার হাসপাতালে মৃত্যুবরণ করে। আমার ছেলে মৃত্যুবরণ করে একমাত্র সন্তান কিন্তু ইয়াসিন খান পলাশ বিভিন্ন রকম ঠিকাদারি ব্যবসা জড়িত ছিল। দীর্ঘদিন যাবৎ ওর ব্যবসা ওর দুই বন্ধু হাসান ও মিরাজ জড়িত ছিল। প্রতিষ্ঠানের নাম মেসার্স এন্টারপ্রাইজ, যারা টেক লাইসেন্স করে পরিচালিত করে কিছুদিন আগে ব্যবসায়ী হিসাবে নিয়ে কিছু দ্বন্দ্ব শুরু হয়, যা আমি আমার ছেলের স্ত্রীর মুখ থেকে শুনতে পেয়েছি। মৃত্যুর পর জানতে পারি যে কে কারা আমার ছেলেকে মসজিদে নামাজ পড়ার কথা বলে নিষেধ করে আমার ছেলে এলাকার ঠিকাদারি ওই ইন্টারনেটের ব্যবসার সাথে জড়িত ছিল। তাই অনেকে হিংসার পাত্র হয়ে অনেকে অকাজে বাধা হয়ে দাঁড়াতো। এদের মধ্যে যেমন মোবাইল টিপু, সাইকেল কন্ট্রাক্টর, বিল্লা কন্ট্রাক্টর, পূজা বর্ষা, বলদা বর্ষা, জীবন, মোল্লা জনি, লম্বা ফয়সাল, কালো জিহা, মামুন এবাদত ও আরো অনেকে মূলত এই সকল কারণে এলাকার বিভিন্ন লোকের শত্রু হয়ে এবং অনেকের জনপ্রিয় হয়ে এলাকায় পলাশ খুব জনপ্রিয়তা ছিল। এটাই শত্রুদের হিংসার মূল কারণ হয়ে দাঁড়ায়। অনেকেই চোখের কাটা হয়ে পথের কাটা মনে করে ব্যবসায়ী হিসেবে হাসান ও মিরাজ এলাকা আধিপত্য মোবাইল টিপু, সাইকেল প্রজেক্টর, বিল্লার প্রজেক্টর, পূজা বর্ষা কিছুদিন আগে জামিনে আসছে ও হইল এসপি মার্ডারের অবস্থার আশা। এদের সকলের সমন্বয়ের পলাশের বিরুদ্ধে একটা গ্রুপ তৈরি করে। পরবর্তীতে ওরা সবার শীর্ষ সন্ত্রাসী বিচারের সহায়তায় ইয়াসিন খান পলাশকে হত্যা করে। পলাশ গুলিবিদ্ধ অবস্থায় মারা যায় ভর্তি হাসপাতালে চলাকালীন অবস্থায়। মামলার টিভিতে তদন্ত আছে। পলাশের মৃত্যুর পর আমি একটি মামলা 9 তারিখে কোর্টে দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমান টিভিতে হস্তান্তর আছে। এই দুই মামলা অন্তত দীর্ঘতি ও আসামি গ্রেফতার না হওয়ায় তালবাহানা করে সময় নষ্ট করতেছে। অন্যদিকে আমি আমার পরিবার নিরাপত্তাহীন ভুগছি। এই মর্মে আমি প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হস্তক্ষেপ কামনা করছি। আমার ছেলের হত্যার বিচার ও আমার জানের নিরাপত্তা ব্যবস্থা জানে ব্যতীত করিবে। এটা আমার আব্দার।